নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি রাত 9টায় নিউজ রুম লাইভ। 26-এর ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর। আর এই ভবানীপুরেই কর্মী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলার অহিন্দ্র মঞ্চে ভবানীপুরের টিএমসি কাউন্সিলর ও নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একাধিক নির্দেশ দিলেন, বার্তা দিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বার্তা। ভোট শেষে স্ট্রং রুমে নজরদারির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই সতর্ক থাকার নির্দেশ তৃণমূল নেত্রীর। ভোটের সময় ভোট শেষে স্ট্রং রুমে নজরদারির নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কর্মী সভায় গুরুত্বপূর্ণ নির্দেশ কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে আজকে প্রথম কর্মী সভা করলেন তিনি, এবং সেখান থেকেই গুরুত্বপূর্ণ একাধিক নির্দেশ, একাধিক বার্তা দিলেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বললেন ভোট শেষে স্ট্রং রুমে নজরদারি দিতে হবে, নজরদারি, কড়া নজরদারির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই সতর্ক থাকার নির্দেশ দিলেন তিনি। তৃণমূল নেত্রীর ভোট শেষ হলেই বাড়ি চলে না যাওয়ার পরামর্শও দিলেন তিনি। লোডশেডিং করে দিতে পারে বলে সতর্ক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা কর্মীদের স্ট্রং রুমে বিশেষ নজরের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রথম কর্মী সভা, সেই কর্মী সভায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট শেষে স্ট্রং রুমে নজরদারির নির্দেশ, এখন থেকেই সতর্ক থাকার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী। ভোট শেষ হলেই বাড়ি চলে না যাওয়ার পরামর্শ, লোডশেডিং করে দিতে পারে বলে সতর্ক করলেন কর্মীদের। সতর্ক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা কর্মীদের স্ট্রং রুমে বিশেষ নজর দেওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে আজ প্রথম কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কর্মী সভায় ভবানীপুরের টিএমসি কাউন্সিলর থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ, গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি, এবং তিনি বললেন ভোট শেষে স্ট্রং রুমে নজরদারির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এখন থেকেই সতর্ক থাকতে হবে। আর কি নির্দেশ দিলেন কর্মীদের, আর কি বার্তা দিলেন এই বিষয়ে জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তিনি উল্লেখ করেছেন যে বাংলার নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেতার পর তৃণমূলের পরবর্তী পদক্ষেপ হবে দিল্লিতে যাওয়া, এবং সেই বিষয় নিয়েও তারা যে পরিকল্পনা করছেন সেই প্রসঙ্গের কথা দলের নেতা কর্মীদের তিনি বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ বঙ্গ নির্বাচনের ক্ষেত্রে জেতার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কতটা আত্মবিশ্বাসী সেই প্রসঙ্গের কথা আজকে উল্লেখিত হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে এখন থেকে যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে যেন সতর্ক থাকেন। ভোট শেষ হয়ে গেল মানে বাড়ি চলে গেলাম, এটা যেন কোনোভাবেই না হয়। তিনি উল্লেখ করেছেন, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, যে লোডশেডিং করে দিতে পারে, তাই স্ট্রং রুমে অর্থাৎ কাউন্টিং এর সময়ও বিশেষ নজর দিতে হবে। যারা কাউন্সিলররা রয়েছেন, কাউন্সিলরদের অনেকের কাজকে আরো অনেক বেশি তাদেরকে সক্রিয় হতে বলা হয়েছে। অনেকেই আছেন তারা যে ধরনের কাজের ভূমিকা পালন করছেন সেটা যথাযথভাবে নয়, এবং কারা কোথায় কি ধরনের কাজ করছেন তার প্রত্যেক দিনকার রিপোর্ট যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে এসে পৌঁছচ্ছে সেটা কাউন্সিলরদের উপস্থিতিতে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেককে সতর্ক করে বলা হয়েছে যে 3 দিনে 50 জনের বেশি আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে। এরপর যদি কোনো ঘটনা ঘটে, অঘটন ঘটে, তাহলে তার দায়িত্ব মোদী ভ্যানিশ কুমারকে নিতে হবে। তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন এর জন্য কোনোভাবে দায়ী না করা হয়। তিনি উল্লেখ করেছেন যে আগামীকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাদের নাম থাকবে না তাদেরকে আইনি সহায়তা দেবে তৃণমূল কংগ্রেস। যাদের আইনি সহায়তা দরকার তারা সবাইকে দেবে, এবং যারা ট্রাইব্যুনালে যাবেন তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার জন্য সহায়তা দেওয়ার জন্য তৃণমূলের নেতা কর্মীদেরকে বিধানসভা ভিত্তিক তিনি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে প্রচুর অর্থ নিয়ে এসছে বিরোধী দল, যারা গ্যাস দিতে পারে না তারা ইলেকশনে তারা গ্যাস দেয়। তিনি উল্লেখ করেছেন যে মাথা ঠান্ডা করে প্রত্যেককে চলতে হবে। কিছু বহিরাগত এসছে, তারা অশান্তি করতে পারে, কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট করতে হবে। এবং তিনি এই প্রসঙ্গে মনে করিয়ে দেন যে জয় বাংলা বলার জন্য 2 ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে ছাড়ানোর জন্য আইনি লড়াই তৃণমূল কংগ্রেস চালিয়ে যাবে। এছাড়া তিনি কেন ঘরের মেয়ে তাকে বলা হয় সেই প্রসঙ্গের কথাও তিনি তার বৈঠকের শুরুতেই তিনি উল্লেখ করে দেন। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় বেরিয়ে আসছেন, নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে, কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে তিনি আসছেন। বৈঠক যে কর্মী সভা ছিল, প্রায় 1.5 ঘন্টার কর্মী সভা ইতিমধ্যেই শেষ হয়েছে। একেবারে গুরুত্বপূর্ণ প্রথম কর্মী সভা, যা 1.5 ঘন্টা, সেই কর্মী সভা ইতিমধ্যে শেষ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা আজকে গুরুত্বপূর্ণ একাধিক নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বেশ কিছু নির্দেশ দিয়েছেন। এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, প্রথম কর্মী সভা শেষে
প্রথম কর্মী সভা শেষ হয়েছে এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বেরিয়ে এলেন। বেশ কিছু নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1.5 ঘন্টা এই কর্মী সভা, সেই কর্মী সভা শেষে বেরিয়ে এলেন তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই প্রথম কর্মী সভা ভবানীপুরে, যে কর্মী সভা থেকে একগুচ্ছ নির্দেশ কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর। 26-এর ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনের এই ভরকেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে প্রথম কর্মী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলার অহিন্দ্র মঞ্চে প্রায় 1.5 ঘন্টা হয় প্রথম কর্মী সভা এবং এই কর্মী সভায় একগুচ্ছ নির্দেশ, একাধিক বার্তা দিলেন তৃণমূল নেত্রী। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও গুরুত্বপূর্ণ বার্তা দেন কর্মীদের উদ্দেশ্যে। ভোট শেষে স্ট্রং রুমে নজরদারির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ভোট শেষ হলেই বাড়ি চলে না যাওয়ার পরামর্শ, লোডশেডিং করে দিতে পারে বলে সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের। নেতা কর্মীদের স্ট্রং রুমে বিশেষ নজরের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই কর্মী সভা শেষ হয়েছে। তিনি আজকে কর্মী সভায় একাধিক নির্দেশ দিয়েছেন। প্রথম কর্মী সভা করলেন ভবানীপুরে। তিনি বললেন ভবানীপুর মিনি ইন্ডিয়া বলেও বার্তা তার। এখানে সব ধর্মের, সব ভাষার মানুষ থাকেন বলেও মন্তব্য করলেন। সবাই একসঙ্গে উৎসব পালন করেন বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী। কিছু বহিরাগত এসেছে বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শান্তিপূর্ণ ভোট চায় বলে বার্তা তৃণমূল নেত্রীর। কোনো অশান্তি নয়, একেবারে শান্তিপূর্ণ ভোট হোক, ভোট চায়, এমনই বার্তা তৃণমূল নেত্রীর। জয় বাংলা বলায় দলের 2 জনকে গ্রেফতার। জয় বাংলা স্লোগানে এত কিসের ভয়? তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আগামীকাল অর্থাৎ সোমবার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন, ভোটার তালিকায় যাদের নাম বাদ তাদের আইনি সাহায্য, যাদের নাম বাদ তাদের আইনি সাহায্যের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা কর্মীদের সব রকম সাহায্যের নির্দেশ তৃণমূল নেত্রীর। জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক নির্দেশ দিলেন আজকে প্রথম কর্মী সভায়। কোনো বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায় এবং আইনি সাহায্যের কথা বললেন, আইনি সাহায্যের নির্দেশ দিলেন সব রকম ভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনে এবং একই সঙ্গে যেভাবে বদল করা হয়েছে পুলিশ প্রশাসনে, সেই বদল নিয়ে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনে 50 অফিসারকে বদলের অভিযোগেও সরব হলেন তিনি। কিছু ঘটলে দায়িত্ব নিতে হবে, তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নিতে হবে নরেন্দ্র মোদী, জ্ঞানেশ কুমারকে, তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কমিশনকে তোপ তৃণমূল নেত্রীর। প্রথম কর্মী সভায় একগুচ্ছ নির্দেশ, একাধিক বার্তা দিলেন। গুরুত্বপূর্ণ সেই বার্তা। প্রথম কর্মী সভা করলেন ভবানীপুরেই তৃণমূল নেত্রী, আর সেই কর্মী সভা থেকেই কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিলেন একগুচ্ছ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি আপনাদের জানাবো, কাউন্সিলরদের একাংশের কাজে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। দল সব খবর রাখে বলে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্ক করলেন, একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। কাউন্সিলরদের একাংশকে সতর্ক বার্তা তৃণমূল নেত্রী। ভবানীপুরে কর্মী সভায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। 365 দিন ভবানীপুরেই থাকেন বলে বার্তা দিলেন তিনি। বারবার আলোচনা হলেও বাড়ি বদল করেননি বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। মা বাড়ি বদল করতে দেননি বলেই মন্তব্য করলেন তিনি। ভবানীপুর আমাদের এলাকা বলে মন্তব্য তৃণমূল নেত্রী। চেতলার অহিন্দ্র মঞ্চে আজকে প্রথম কর্মী সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর, আর সেই কর্মী সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা, একাধিক নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী। কি নির্দেশ দিলেন, ঠিক কি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি জানাবো আপনাদের। তবে তার আগে আরো একবার জানাই, আজকে চেতলার অহিন্দ্র মঞ্চে প্রথম কর্মী সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলরদের একাংশের কাছে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি জানাবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কাউন্সিলরদের সতর্ক করলেন, একাংশের কাছে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী, তাদেরকে সতর্ক করে দিলেন, কি বললেন তিনি?
দেখো, কাউন্সিলররা অনেকেই বেরোতে চান না, তারা অনেকেই ঘরকুনো হয়ে বসে থাকেন। এরকম নিষ্ক্রিয় থাকলে চলবে না। প্রত্যেক কাউন্সিলরকে এলাকায় বেরোতে হবে, প্রত্যেক মানুষের খোঁজ খবর রাখতে হবে, প্রত্যেক বাড়িতে কি হচ্ছে জানতে হবে। এবং এখন যে নির্বাচনের সময় কাউন্সিলররাই তো মানুষের পাশে, নির্বাচনের সময় কাউন্সিলররাই তো মানুষের পাশে গিয়ে থাকবেন। তারা কি বলছেন সেটা জানতে হবে। তিনি বাবলু সিং এর কাজের প্রশংসা করেছেন, যে যখনই তিনি নবান্ন যাওয়ার পথে হোক বা অন্য কোথাও যখন তিনি যান বা বিভিন্ন সময় তিনি দেখতে পান যে রাস্তাতে দাঁড়িয়ে তিনি কাজ করছেন। তো তিনি যদি এরকমভাবে রাস্তাতে নেমে কাজ করতে পারেন, প্রসঙ্গত তার স্ত্রী কাউন্সিলর যদি কাজ করতে পারেন, তিনি বুথ সভাপতি হিসাবে তিনি কাজ করেন, তাহলে কেন বাকিদের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে কোথায় বাধা রয়েছে? কেন তারা বাকিরা রাস্তাতে নেমে কাজ করবেন না? যখন দলের তরফ থেকে দেওয়া হবে, কর্মসূচি দেওয়া হবে, সেই কর্মসূচি হলেই তারা বেরোবেন, বাকি সময় কেন তারা দূরত্ব বজায় রাখবেন? এই দূরত্ব বজায় রাখা যাবে না। এবং কে কোথায় কি কাজ করছেন, কেমন কাজ করছেন, তার সবটাই যে দলের শীর্ষ নেতৃত্বের নেক নজরে রয়েছে, তিনি সেটা মনে করিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সী তাদের দুজনকে বিশেষ করে ভবানীপুরে ফোকাস করতে বলেছেন। এবং তুমি জানোই যে গত বৃহস্পতিবার দিনকে সুব্রত বক্সীর অফিসে যে বৈঠক হয়, সেখানে কাউন্সিলরদের উপস্থিতি ছিল, যেখানে সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিমই ওই বৈঠকটাকে মূলত কন্ডাক্ট করেছিলেন। এবং আজকেও তিনি মনে করিয়ে দিয়েছেন যে সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিম তারা ভবানীপুরের যাবতীয় বিষয় নিয়ে তারা প্রত্যেক দিনের খোঁজখবর রাখবেন, তারা বিভিন্ন তথ্য নেবেন এবং প্রয়োজনে সেই তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাবেন। ফলে সব মিলিয়ে আজকের বৈঠকের ক্ষেত্রে, কর্মী সভার বৈঠকের ক্ষেত্রে অভিষেক যেমন বুঝিয়ে দিয়েছেন যে আত্মতুষ্টিতে ভোগা চলবে না, আত্মবিশ্বাস ভালো, অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, এবং কিভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার। আর মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন কেন তিনি ঘরের মেয়ে এবং কোন আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলেও নিষ্ক্রিয় না থেকে কিভাবে দলের ভবানীপুর বিধানসভার সমস্ত স্তরের কর্মীদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, সেটাই মূলত আজকের এই বৈঠকের বার্তা ভবানীপুর বিধানসভা কেন্দ্রিক এই কর্মী সভার মধ্যে দিয়ে। একেবারেই আবির, বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর আবির, আর সেখানেই ভবানীপুরকেই মিনি ইন্ডিয়া বলে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। এখানে সব ধর্মের মানুষ বসবাস করেন, এ বিষয়ে কি বললেন তিনি? আবির, বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্রই ভবানীপুর, আর সেই ভবানীপুরকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিনি ইন্ডিয়া বলেই বার্তা দিলেন। এখানে সব ধর্মের মানুষ বসবাস করেন, আর কি বললেন তিনি আবির? দেখো, তিনি উল্লেখ করেছেন যে এখানে ভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করেন, ভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করেন এবং এই সব ধর্মের, সব সংস্কৃতির মানুষের সঙ্গে তার আলাপ রয়েছে। তাদের ডাকে তিনি সাড়া দেন, তাদের বিভিন্ন উৎসবে তিনি যান এবং তারাও তাকে কাছের মানুষ বলেই তারা মনে করেন। ভবানীপুরে তাদের বাড়ি, বহু বছর ধরে তাদের প্রত্যেকে পরিবারের সদস্যরা এখানে থাকেন। তারা কোনোদিন ভাবেননি যে ভবানীপুর ছেড়ে অন্য জায়গাতে যেতে হবে। কত মানুষ তাদের অবস্থার বদল হয় রাজনৈতিক ক্ষমতা হাতে পাওয়ার পর, কিন্তু তাকে তার মা বলেছিলেন যে ভবানীপুরেই থাকতে, বাংলার মানুষের জন্য কাজ করতে, এখানকার মানুষের পাশে দাঁড়াতে। তিনি সেটা মনে রেখেছেন এবং সেই মনে রাখার ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ভবানীপুরেই প্রত্যেক দিন মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেন। অর্থাৎ এর মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে ভবানীপুরে ক্ষেত্রে ঘরের মেয়ে স্লোগানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিশেষ করে নজর রাখা হচ্ছে। কেন তাকে ঘরের মেয়ে প্রচার বা স্লোগানকে বারবার ধরে ব্যবহার করা হচ্ছে, তার কার্যত ব্যাখ্যা বা সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি দলের নেতাকর্মীদের তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। একেবারেই আবির, একাধিক নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম কর্মী সভায়, এবং পুলিশ প্রশাসনে যে বদল হয়েছে তা নিয়েও ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে কি বললেন? ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বদল নিয়ে। পুলিশ প্রশাসনে যে বদল হয়েছে, 3 দিনে 50 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিয়েও কিন্তু সরব হয়েছেন। এই বিষয়ে কি বার্তা দিয়েছেন, কি বলেছেন জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তিনি বলেছেন যে আপনারা দেখতে পেয়েছেন যে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিকে বদলি করে দেওয়া হয়েছে। গত 3 দিনে 50-এর বেশি আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে। যারা প্রশাসনের কাজ করবেন তাদেরকে ভাবে বারবার ধরে বদলি করা হচ্ছে। এরপর যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার জন্য তাকে যেন দায়ী না করা হয়। এর কোনো ঘটনা ঘটলে তার দায়ভার মোদি ভ্যানিশ কুমারকে নিতে হবে, সেটাও আজকে তার বক্তব্যের মধ্যে ছিল বলে আমরা জানতে পেরেছি। একেবারেই বেশ, অর্থাৎ প্রথম কর্মী সভায় একাধিক নির্দেশ দিয়েছেন তিনি
তিনি বলেছেন ভোট শেষ হলেই বাড়ি চলে না যেতে, বাড়ি চলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। ভোট শেষে স্ট্রং রুমে নজরদারির নির্দেশ দিয়েছেন। এখন থেকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক নির্দেশ মিনি ইন্ডিয়া বলে বার্তা দিয়েছেন ভবানীপুরকে। সব ধর্মের মানুষ সেখানে বসবাস করে এবং তিনি বলেছেন যে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, মাথা ঠান্ডা রেখে কর্মীদের কাজ করার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। এই বিষয়ে আর কি বার্তা দিয়েছেন জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তুমি বললেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলেছেন, আসলে এই কথাগুলো বলার মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে গোটা রাজ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে কি পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের বরাবরের অভিযোগ ছিল যে নির্বাচন কমিশন কোথাও গিয়ে কেন্দ্রের শাসক দলের সঙ্গে সমঝোতা রেখে কাজ করছে এবং যে কারণে এই রাজ্যের শাসক দলকে বারবার ধরে নানাভাবে সমস্যার মধ্যে তারা ফেলার চেষ্টা করছে। ভবানীপুরের মতো একটি বিধানসভা কেন্দ্র, যেহেতু এখানে ভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করেন, ফলে প্রচারের ক্ষেত্রে দাঁড়িয়ে আসলে গোটা রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে দলের নেতা কর্মীদের কি ধরনের কথা বলতে হবে, তারা কি ধরনের বার্তা তুলে ধরতে চান, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এই গোটা রাজ্যের প্রাসঙ্গিকতা, গোটা রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা ভবানীপুরের দলের নেতা কর্মীদের সামনে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই। কর্মীদের মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ দিয়েছেন। কিছু বহিরাগত এসেছে বলেও তিনি বার্তা দিয়েছেন। সতর্ক থাকতে বলেছেন। সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, অর্থাৎ আগামীকাল। এর আগেও তিনি এই প্রশ্ন তুলেছেন, সরব হয়েছেন, কিন্তু ভোটার তালিকায় যাদের নাম বাদ তাদের আইনি সাহায্য দেওয়া হবে। সব রকম ভাবে আইনি সাহায্যের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি নির্দেশ দিয়েছেন, কর্মীদের কি বললেন জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আগামীকালই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন এবং কর্মীদের তিনি আইনি সাহায্যের নির্দেশ দিয়েছেন যাদের নাম বাদ যাবে তাদের জন্য। আর কি নির্দেশ দিলেন তিনি? এই প্রসঙ্গে এই কথাটি তিনি উল্লেখ করেছেন। অতীতেও দেখতে পাওয়া গেছে যে বিএলও টুদের নিয়ে তিনি যখন বৈঠক করেছেন তখনও তাদেরকেও বলেছিলেন যে যাদের নাম বাদ গেছে প্রত্যেকদিন তাদের সঙ্গে যোগাযোগ রাখতে, প্রয়োজনে কমিশনের কাছে তাদেরকে নিয়ে যেতে। এবং যেহেতু ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হচ্ছে, সেই ট্রাইব্যুনাল পর্যন্তই মানুষজনকে নিয়ে যেতে হবে। এই মানুষজন যেন কোথাও গিয়ে অসহায় বোধ না করে এবং এইদেরকে নিয়ে যেতে পারলে এই বার্তাও পৌঁছে দেওয়া সহজ হবে যে তৃণমূল কংগ্রেস সরকারই তাদের পাশে ছিল, তাদের দলই যে পাশে রয়েছে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই দায়িত্বভার দলের ভবানীপুরের নেতাকর্মীদেরকে নিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আবির, সঙ্গে থাকো।